ভোটের ফল ঘোষণার আগে ফের বড় সিদ্ধান্ত। কলকাতার সব গণনা কেন্দ্রে জারি করা হলো 163 ধারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 30 এপ্রিলে স্ট্রং রুম নিয়ে শাসক দলের অভিযোগ এবং স্ট্রং রুমের বাইরে অবস্থান বিক্ষোভে বসার পর এবং 1 এপ্রিল থেকে স্ট্রং রুমে 200 মিটারের মধ্যে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। 5 জন বা তার বেশি একসঙ্গে থাকলেই আইন ভঙ্গ হিসেবে ধরা হবে। অর্থাৎ মানেটা পরিষ্কার, কোনো মিছিল নয়, কোনো সভা নয়, কোনো বিক্ষোভ নয়, কোনো শোক যাত্রা নয়, এমনকি পাথর ইট বা কোনো ক্ষতিকর বস্তু বহনও কঠোরভাবে নিষিদ্ধ। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এর নির্দেশ, গণনার আগে কোনো উত্তেজনা, অশান্তি বা অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। নিয়ম ভাঙলে সরাসরি আইনানুগ ব্যবস্থা। তবে নির্দেশিকা থেকে ছাড় দেওয়া হয়েছে ডিউটিতে থাকা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচনী কাজে থাকা সরকারি কর্মীদের। কিন্তু কেন এই কড়াকড়ি? প্রথমত স্ট্রং রুমের নিরাপত্তা নিশ্চিত করতে, দ্বিতীয়ত কোনো রকম কারচুপি বা বিশৃঙ্খলা ঠেকাতে। কারণ 30 এপ্রিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কারচুপির অভিযোগ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সেই ঘটনার আর পুনরাবৃত্তি চায় না নির্বাচন কমিশন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আশঙ্কা করেন ইভিএম কারচুপির। তিনি নিজে 30 এপ্রিল রাত পর্যন্ত স্ট্রং রুমে উপস্থিত থাকেন, জানিয়ে এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা। এই পরিস্থিতিতে কমিশনের স্পষ্ট বার্তা, কোনো ঝুঁকি নেওয়া হবে না, নিরাপত্তায় থাকবে জিরো টলারেন্স। অর্থাৎ ভোটের ফল ঘোষণার আগে লাগু করা হলো কড়া নিরাপত্তা এবং কড়া আইন। লক্ষ্য শান্তিপূর্ণ গণনা। নির্বাচন কমিশনের এই নয়া সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।